জয় মা নর্মদা। মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আপনি শুনছেন যোগীপুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় রচিত দিব্য পুস্তক তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন এই বই সংগ্রহ করতে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন। আপনি যদি প্রথমবার আমার এই চ্যানেলে আসেন, আপনাকে স্বাগত জানাই এবং সাথে সাথে অনুরোধ, আপনি যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। বিকজ তপভূমি নর্মদার এই যে জার্নি, এই পুরো জার্নি কিন্তু আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে, আপনাকে সমৃদ্ধ করবে। আসুন আমরা শুরু করি আজকের এই পরিক্রমা। এমন সময় ডান দিক দিয়ে সম্বিতানন্দজি এসে কিঞ্চিত গলা খাঁকারি দিয়ে তিনি বললেন, लेकिन तुम जरूर वो मृगजूत का पाथर चाटने का कारण ढूंढ रहा हो, है ना? हाँ, देखो वो पाथर, उस पाथर का नीचे लवण का स्तर है, অর্থাৎ ওই পাথরের নিচে খনিজ লবণের স্তর আছে। বন্য জানোয়াররা চেটে চেটে ওই নুন খেতে ভালোবাসে, অন্য কেউ ওই নুন ব্যবহার করে না। चलिए चलिए गुहा में अंदर में चलिए, साँझ हो गया, आइए। তাকে সঙ্গে নিয়ে গুহার মধ্যে ঢুকে আমি মোমবাতিটা জ্বালালাম। বসে বসে তার সঙ্গে নানা রকমের কথাবার্তা বলছি, এমন সময় এক অদ্ভুত ধরনের ডাক আমি শুনতে পেলাম। সপ্রশ্ন দৃষ্টিতে আমি তার দিকে তাকাতেই তিনি বললেন, ও কোংরা হ্যাঁ। কোংরা কি? তিনি বললেন, लेकिन यही धाबड़ी कुंड का जंगल में केवल कृष्णा सर मिगर नहीं, এখানে খাসি ছাগলের মতো দেখতে আরেক রকমের হরিণ ভি হয়। তারা মাঝে মাঝে রাত্রিতে ওই রকম চেঁচিয়ে ওঠে, इसलिए इसको बार्किंग डियर भी कहा जाता है। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, आज गुरु पूर्णिमा का अधिवेशन कैसी हुआ? देखा तो भोले भाले पहाड़ी लोगों ने कैसा सुंदर ढंग से गुरु जी को श्रद्धा ज्ञापन किया, है ना? हाँ, ये बहुत सीखने की चीज है। আমি তাকে বললাম, কিন্তু আপনার গুরুজি মা নর্মদা সম্বন্ধে যেসব স্বগতোক্তি করলেন তাতে আমি মোটেই সন্তুষ্ট হতে পারিনি। আচ্ছা, আপনি বলুন, লক্ষ যোজন দূর হতে সূর্য ও চন্দ্রের কিরণ এসে নর্মদার জলে পড়ছে বলে সেই পুণ্যেই চন্দ্র সূর্য আপন মহিমায় ভাস্বর হয়ে উঠছেন। না না, এটা কি কোনো যুক্তিসঙ্গত, মানে যুক্তিসিদ্ধ কথা, নাকি অনুভব সিদ্ধ কথা? আমার কথা শুনেই দুহাতে কান ও নাকমলা দিয়ে তিনি বললেন, হর নর্মদে, হর নর্মদে। আরে তুমি তুমি কি চাইছো? আজ গুরু পূর্ণিমার দিনে আমি গুরুবাক্যকে সমালোচনা করব? उन्होंने जो कुछ बोला है हम उसको सच मानेगा। তুমি অন্য কোনো दूसरा बात की प्रसंग में चर्चा करो, অন্য কোনো বাত বলো। আমি কিঞ্চিত রাগত স্বরে বললাম, তবে আর আপনার সাথে মন খুলে কোনো আলোচনা করে লাভ কি? আমার মনে হয় ওই বিষয়টা দুপুর থেকেই গজগজ করছে। তিনি বললেন, আরে ভাইয়া नाराज क्यों होता है? देखो दुनिया में আলোচনাযোগ্য বহুত বহুত চিজ হ্যাঁ। হ্যাঁ, আমি তাকে বললাম, দেখুন দুনিয়াতে অন্য কোনো আলোচ্য বস্তু নেই এটা আমি বলছি না, তবে অন্য কোনো বিষয়ে আলোচনা করতে আমার এখন ইচ্ছে করছে না, অ্যাকচুয়ালি আমার ভালো লাগছে না। তিনি আমার চিবুক ধরে নাড়াতে নাড়াতে বললেন, লেকিন তুম কিছু না বললে ভাববো তুমি আমার উপর বহুত গোসা করেছ। আমি বললাম, উফ কি যন্ত্রণা বলুন তো, আমার এখন কোনো তত্ত্বকথা আলোচনা করতে ভালো লাগছে না, অথচ আপনি জোর করে আমাকে তত্ত্বের বাধায় ফেলবেনই। বেশ ভালো, ঠিক আছে। আচ্ছা, আপনি আমাকে একটু দয়া করে বলুন তো, শিব শ্মশানবাসী কেন? জগতের অতি দিন দরিদ্রেরও মাথা গোঁজার ঠাঁই আছে, অথচ বিশ্বেশ্বরের শ্মশান ছাড়া আর কোথাও ঠাঁই নেই, এমনটা হলো কেন? তিনি আমার প্রশ্ন শুনে কিছুক্ষণ গুম হয়ে বসে রইলেন। আমার মনে অনুশোচনা এলো। এই মহাপুরুষ যে একজন ভূতজয়ী মহাযোগী তা তো আমি বুঝেছি। এই বিদেশ বিরাজ্যে নিঃসঙ্গ অবস্থায় যখন আমি দিন কাটাচ্ছি, তখন এই মহাপুরুষ কেবল দয়া করে আমাকে সঙ্গ দিয়ে আনন্দে রাখার চেষ্টা করছেন। কাজে একে ঝাঁজের সঙ্গে কথা বলা আমার উচিত হয়নি। তার পায়ে ধরে ক্ষমা চাইব কিনা ভাবছি, এমন সময় তিনি মুখ খুলে হাসতে হাসতে আমাকে তিনি বললেন, লেকিন তোমারা প্রশ্ন কা জবাব শুনিয়ে। দেখো, গিরিরাজ হিমালয়ের কন্যা উমার সঙ্গে যখন শিবজির বিবাহের সম্বন্ধ হয়, তখন হিমালয়ের যিনি কুলগুরু ছিলেন তিনি প্রচলিত কুলাচার ও সামাজিক প্রথা হিসেবে শিবজিকে কয়েকটি প্রশ্ন করেন। কিংগোত্রম কিমু জীবনং কিমু ধনং কা জন্মভূ কিং বয় কা বিদ্যা কিমু সদ্য কে সহাচরা কে বংশজা প্রাক্তনা।
কা মাতা চ পিতা তবেতি গুরুনা পৃষ্ঠৌ বিবাহে শিব মালিনেন্য হৃদ স্বকীয় ভবনং তক্তা শ্মশানস্থিতা। অর্থাৎ কিবা তব গোত্র, কিসে জীবিকা অর্জন, কোথা তব জন্মস্থান, কিবা তব ধন, কিবা তব বয়ক্রম, কি বিদ্যা তোমার, কেমন গৃহীটি তব, কেবা আছে সহচর আর। তোমার বংশীয় পূর্বলোক কে কে বল রয়, পিতা মাতা কেবা তব দাও পরিচয়। শিবের বিবাহকালে বসিয়া সভায় কুলগুরু জিজ্ঞাসে এসব তাহায়। প্রশ্নের উত্তর দানে অক্ষম হইয়া লাজে অধোমুখ হয়ে রহেন বসিয়া। মনের দুঃখেতে তাই দেব ত্রিলোচন অদ্যপি শ্মশানে নিত্য করেন ভ্রমণ। এই উত্তর দিয়ে মহাত্মা হো হো করে হাসতে হাসতে বিদায় নেবার জন্য উঠে দাঁড়ালেন। আমিও হাসতে হাসতে তার সঙ্গে গুহার বাইরে বেরিয়ে এলাম। তিনি তো চলে গেলেন, কিন্তু আমি বাইরের রূপ দেখে এমন মুগ্ধ হলাম যে চিত্রার্পিতবৎ আমি দাঁড়িয়ে পড়লাম। মাথার উপর ঝকঝকে তারা ছিটানো আকাশ, চারধারে শৈলশ্রেণী, তাদের ছোট বড় চূড়া যেন আকাশের গায়ে ঠেকেছে পূর্ণচন্দ্রের বিমল জ্যোৎস্না ধারায়। এই নিবিড় নির্জন অরণ্যানীর শোভা কি অদ্ভুত, কি গম্ভীর! সত্যি নাম না জানা কোনো বুনো ফুলের সুবাস ভেসে আসছে। সত্যিই বড় সুগন্ধ ফুলটার। এই গভীর বনের মধ্যে চক্ষুর আড়ালে জ্যোৎস্নাস্নাত এই নির্জন আকাশতলে তার এই প্রাণঢালা আত্মনিবেদন নিশ্চয়ই ব্যর্থ হচ্ছে না। আমার মনে হল প্রকৃতির এই পূজা গুরু পূর্ণিমার এই শুভ দিনে আদিগুরু শিবসুন্দর নিশ্চয়ই গ্রহণ করছেন। আজ সারাদিনই বৃষ্টি হয়নি, তার ফলে পূর্ণ জ্যোৎস্নার এই অপরূপ সৌন্দর্য দুচোখ ভরে আমি দেখার সুযোগ পেলাম। সহসা গভীর বনের মধ্য থেকে দু একটা রাত জাগা পাখির ডাক আমি শুনতে পেলাম। যেদিকটায় ধাবড়িকুণ্ডে একত্র বহু নর্মদেশ্বর শিবলিঙ্গের সমাবেশ, সেদিকটায় দৃষ্টি পড়তেই আমার মনে হল হাজার বাতির ঝাড়লণ্ঠন কেউ বা কারা যেন সেখানে জেলে রেখেছে। হয়তো একলিঙ্গ স্বামী তার দলবল নিয়ে গুরু পূর্ণিমা বলে সেখানে পূজা করতে গেছেন। যতই হোক, আমি বাইরের লোক তো, তাদের অন্তরঙ্গ সাধনার অংশীদার তিনি করেননি। মনের মধ্যে এই চিন্তার হিল্লোল উঠা মাত্রই আমি দেখলাম সেই আলো অন্তর্নিহিত হয়েছে। আলোর আভা তো আর দেখতে পাচ্ছি না। একটা গহন ও গভীর রহস্য যেন এই রাত্রিতে এই বনস্থলীর অঙ্গে অঙ্গে মাখানো আছে। আমার সারা শরীর ছমছম করছে, আমি শিউরে উঠলাম। সত্য শিব সুন্দরের সর্বত্র যেন বহিঃপ্রকাশ ঘটছে আজ। আমি মা নর্মদার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে ঘরে ঢুকলাম। একটু পরেই গুহার পর্দাটা ফেলে দিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে ঘুমিয়ে আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম সেই একই দৃশ্য। সেই নর্মদা তটের অমল ধবল জ্যোৎস্না, বন পাহাড়ে যেন জ্যোৎস্নার ঢেউ নেমেছে। সেই অজানা ফুলের গন্ধ আমার গুহার মধ্যেও ঢুকছে। আমার একবার ভ্রম হলো, আমি গুহার মধ্যেই আছি তো, নাকি গুহার বাইরে নির্জন আকাশতলেই আমি শুয়ে আছি। একটু পরেই দেখলাম এইমাত্র যেন নর্মদায় স্নান করে জলপূর্ণ কোমণ্ডলু হাতে বাবা গুহার মধ্যে এসে দাঁড়ালেন। আমার মাথায় নর্মদার কয়েক বিন্দু জল ছিটিয়ে দিয়ে তিনি বললেন, নর্মদা মাতা সম্বন্ধে কিসব উল্টোপাল্টা ভাবছিস বলতো? যিনি সূর্যনারায়ণ তিনিই তো সোম, তিনিই তো শিবসুন্দর, তিনি চন্দ্রচূড়, শিবের সমকলা হতে উদ্ভূতা শিবপুত্রী নর্মদা। না, কোনো পার্থক্য নাই। মা নর্মদা হলেন নিরাকার ব্রহ্মের নিরাকার রূপ। শোন, মনে রাখিস, পূর্ণ ব্রহ্মের দ্রবীভূত করুণার ধারা নর্মদা রূপে বয়ে চলেছেন। শুভমস্তু। বাবা অন্তর্হিত হলেন। তাড়াতাড়ি তাকে প্রণাম করবার জন্য উঠবার চেষ্টা করতেই আমার ঘুম ভেঙে গেল। দরদর করে ঘাম গড়িয়ে পড়ছে, আমার গলা যেন বন্ধ হয়ে আসছে। আমি কাঁদতে কাঁদতে বাবার উদ্দেশ্যে মাথা ঠুকে প্রণাম জানালাম। হাতড়ে হাতড়ে কোমণ্ডলুটা নিয়ে জল খেলাম কতকটা। আমার মন অপরিসীম আনন্দে ভরে উঠেছে। আজ গুরু পূর্ণিমার দিনে আমার ইহজীবনের ইষ্ট উপাস্য এবং মহাগুরুর দর্শন পেলাম আমি। নর্মদাকে প্রণাম করবার জন্য গুহার পর্দা সরাতেই দেখি সকাল হয়ে গেছে। গুহার বাইরে এসে বসে রইলাম, পূর্ব দিকের শৈলচূড়ার দিকে তাকিয়ে। মনের ইচ্ছা প্রভাত সূর্যের উদয় রশ্মিকে অভ্যর্থনা জানাব। কতক্ষণ পরেই আমি দেখতে পেলাম শৈলচূড়ার অন্তরাল থেকে বাল সূর্য নিজের মহিমায় আত্মপ্রকাশ করছেন।
কে যেন আগেভাগেই সমস্ত বড় বড় শিখরগুলোতে সিন্দুর আর সোনার রেণু ছড়িয়ে দিল। যেদিকে তাকাই সেদিকেই দেখছি অজানা আকাশপরীর অদৃশ্য হস্তের ইন্দ্রজাল যেন ধীরে ধীরে রোদ ফুটে বেরুল। সত্যি কি সুন্দর সুস্নিগ্ধ প্রভাত! আমার মন ভরে গেল। গাছপালার আড়ালে আমি সন্ন্যাসীদের গুহার দিকে তাকালাম। আমি কাউকেই দেখতে পেলাম না। আমি আবার গুহার মধ্যে ঢুকে ঘণ্টাধ্বনির অপেক্ষায় বসে রইলাম। না, ঘণ্টা আর পড়ছে না। কতক্ষণ এভাবে আর বসে থাকা যায়? আমি নিজেই সমিধানন্দজিকে জিজ্ঞাসা করবার জন্য তার গুহার দিকে রওনা হলাম। এবার আমার মনে সন্দেহ হলো, যথাসময়ে হয়তো ঘণ্টাধ্বনি হয়েছিল, আমি হয়তো শুনতে পাইনি। গাছের আড়াল অতিক্রম করতেই আমি দেখতে পেলাম সকল সন্ন্যাসী শিঙা, ডমরু, পুষ্পপাত্র এবং কমণ্ডলু হাতে নিয়ে স্নানের জন্য প্রস্তুত হয়ে একলিঙ্গ স্বামীর গুহার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। কাছাকাছি হতেই সমিধানন্দজি বললেন, लेकिन अभयनंद जी को गुरुजी ने बुलाया है, उन्होंने लौटेंगे, तब हम कुंड का तरफ যাত্রা करेंगे। বেলা প্রায় ৮টার সময় অভয়ানন্দজি ফিরবার পর আমরা সকলে রওনা হলাম। তার সঙ্গে গুরুজির কি কথা হলো তা জানার জন্য সন্ন্যাসীরা উন্মুখ হয়েছিলেন। তিনি কিন্তু সে বিষয়ে কোনো আভাস দিলেন না, কেবল বললেন, শুক্রবার মে গুরুজি ফিন ইধার পধারেঙ্গে। আজ একটা মাত্র পার্থক্য আমি দেখলাম। তার নির্দেশে নতুন মন্ত্র পাঠ করতে করতে কুণ্ডের দিকে এগোতে লাগলাম। শিঙা, ডমরু যথারীতি বাজতে থাকল। প্রথমে অভয়ানন্দজি মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। তা শুনে সমবেত কণ্ঠে আমরা গাইতে থাকলাম, ও রুদ্র দেহা ওই বিদ্মহে মেকল কন্যা ওই ধীমহি তন্ন রে বা প্রচোদয়াৎ। মা নর্মদার এই গায়ত্রী মন্ত্রটি 5 বার উচ্চারণ করা হলো। জলপ্রপাতের ধারায় স্নান করতে করতে কুণ্ডের ধারে গিয়ে আমরা আরও 2টি মন্ত্র সমবেত কণ্ঠে নিবেদন করলাম। সমস্ত মুনি ও মহর্ষিদের বরণিয়া, দেবতাগণ কর্তৃক সুপূজিতা, পুণ্যশীলা, অত্যন্ত রমণীয়া ভূতনাথ মহেশ্বরের কন্যা মা নর্মদা, আমরা তোমার সতত জয়ধ্বনি করছি। আমাদের তো মনে হয়, না না, শুধু মনে হয় কেন, আমরা ভালো করেই জানি এ জগতে একমাত্র তুমিই পূজনীয়া দেবী, নিজানন্দদাত্রী, আত্মজ্ঞান ও প্রদায়িনী মা নর্মদা। আমরা তোমাকে প্রণাম করি। তোমারই দয়াতে আমরা সম দমামে ষট সম্পত্তি লাভ করে থাকি। তোমাকে প্রণাম। নিয়ত বরাভয়ে দায়িনী মাগো, তুমি কেবল সর্বদা নও, তুমি সাধন সমরে রক্ষা কবচদাত্রী, আত্যন্তিক শুভকারিণী মঙ্গলময়ী মাগো। মহেশ্বরের দর্শন লাভ করবার সামর্থ্য তোমারই আছে। তোমাকে আমরা পুনঃ পুনঃ প্রণাম করি। মন্ত্রপাঠের পর সবাই হর নর্মদে হর, হর নর্মদে হর বলতে বলতে কুণ্ডে পুষ্পাঞ্জলি সমর্পণ করে আমরা ফিরে এলাম। আজ 1 শ্রাবণ, শনিবার, ইংরেজি 1361 সাল। আজ সারাদিন বৃষ্টি হলো না দেখে আমি আশ্চর্য হলাম। ভাবলাম এইভাবে যদি 2-4 দিন বৃষ্টি বন্ধ থাকে তাহলে এই এক জায়গায় আবদ্ধ থেকে কি হবে। একলিঙ্গ স্বামীর অনুমতি নিয়ে আমি আবার পথে বেরিয়ে পড়ব। নাগভণী সম্প্রদায়ের মহেশগিরির জমায়েতের সঙ্গে ভেটাখেড়ার জঙ্গল পেরিয়ে আমি তো 24 অবতারে পৌঁছেছিলাম। পথ তো একরকম আমার চেনা। যদি দেখি বৃষ্টির প্রকোপ কমে গেছে তাহলে রওনা হয়ে যাব। গতানুগতিক একই নিয়মে, একই ধারায় এখানে দীর্ঘকাল বসে থাকা কোনো কাজের কথা নয়। বৈকাল 4টার সময় গুহার বাইরে দাঁড়িয়ে পায়চারি করতে করতে এসব ভাবছি। তাকে আমার সিদ্ধান্তের কিছুটা আভাস দিতেই তিনি বললেন, তুমি কি করে জানলে যে আষাঢ় মাসেই বর্ষা শেষ হয়ে গেল? সবে তো শ্রাবণ মাসের 1 পাহাড়ি অঞ্চলের চরিত্র তোমার জানা নেই। এখানকার বর্ষার প্রকৃতিও যে কিরকম রহস্যময় সে সম্বন্ধে তোমার কোনো ধারণাই নেই। এই বৎসর হচ্ছে চন্দ্র রাজা, গুরু হচ্ছে মন্ত্রী, বুঝেছ? চন্দ্র রাজা হলে কি ফল হয় জানো কি? জ্যোতিষশাস্ত্রের মতে যে বৎসর চন্দ্র রাজা হন তার ফল হল সুবৃষ্টি হবে। সুবৃষ্টি না হলে পৃথিবী সর্বশস্যময়ী হবে কি করে? তোমাদের বাংলাদেশের যে খনার বচন বহুল প্রচলিত, সে খনার বচন অনুসারে এ বৎসর বৃষ্টি হবে, মানে অতি বৃষ্টি হবে।
খনার বচন কিন্তু কখনো ভুল হয় না। সেই খনার বচনে আছে, রবিবার দোষে অতিবৃষ্টি বা অনাবৃষ্টি হয়। এই বৎসরের পঞ্চাঙ্গ আমি দেখেছি, এই শ্রাবণ মাসে 5টা রবিবার পড়েছে। এ সম্বন্ধে খনার বচন হচ্ছে, 5 রবি মাসে পায় ঝরা কিংবা খরায় যায়। কিন্তু খরা যে হবে না, অর্থাৎ ঝরা অতিবৃষ্টি হবে, তার কারণ হচ্ছে যে গতকাল পূর্ণিমার রাতে আমি তোমার কাছ থেকে যখন আমি ফিরে গেলাম, তাই না, ফিরে যাওয়ার সময় আমি আকাশের দিকে তাকিয়ে আমি লক্ষ্য করেছি পূর্ণচন্দ্রের কাছাকাছি একটি তারা জ্বলজ্বল করছিল। সেই সম্বন্ধে খনার বচন কি তুমি জানো? শোনো, চাঁদের সভার মধ্যে তারা, বর্ষে পানি মুষলধারা। আষাঢ় মাসেই বৃষ্টির যে নমুনা দেখেছ, এই শ্রাবণ মাসে দেখবে তার 5 গুণ বেশি বৃষ্টি হবে। অতএব বৎস, রহু ধৈর্যং। কেন, তোমার কি আমার সঙ্গ ভালো লাগছে না? আমি বললাম, না না, সে কি কথা, এখানে এসে আপনাকে না পেলে আমার মনে হয় বর্ষার ভয়ে আমি কিছুতেই এই জায়গায় টিকতে পারতাম না। পরিক্রমার অঙ্গ হিসেবে ধাবড়িকুণ্ড দর্শন করতে হয়, তা দর্শন করেই তদণ্ডেই আমি ফিরে যেতাম, তা যতই কষ্ট হোক। আমার চেনা জায়গা, 24 অবতারে ফিরে ওই বর্ষাকালটা আমি ওখানেই কাটিয়ে দিতাম। আমার এই কথা শুনে তিনি মুখ টিপে হাসতে হাসতে বললেন, 24 অবতারের প্রতি তোমার টানের কথা আমার চিতেরা সে জানতা হো। ওখানকার স্থানের প্রতি তোমার বিন্দুমাত্র কোনো টান নেই। তোমার টান ওই 24 অবতারের সেই বাঙালি ভৈরবের প্রতি। এই বলে তিনি হাত জোড় করে সেই ভৈরবের উদ্দেশ্যে তিনি প্রণাম জানালেন। আমি অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, আপনি সেই পাগলা সাধুকে চেনেন? তিনি বললেন, थोड़ा सा, लेकिन उनको साधु कहना ठीक नहीं है। उन्होंने साधुओं का साध्य पूजनीय है, बरनीय साधु है। उन्होंने स्वयमेव भैरव है। আমি বললাম, ওই নিত্য ভাব উন্মাদ যে মহাত্মা, তার সম্বন্ধে আপনি আর কি জানেন, আমাকে দয়া করে বলুন না। বারবার পিড়েপিড়ি করায় তিনি বললেন, দেখো, উনি জন্ম থেকেই মুক্ত পুরুষ। বাল্যকাল থেকেই উনি ভাব উন্মাদ অবস্থা লাভ করেছিলেন। ওর জন্ম তোমাদের বাংলাদেশের 24 পরগনার কোন গ্রাম, বোধহয় নৈহাটি হবে। তো সেখানকার লোকেরা ওকে বলতো জটে পাগলা, কেননা ওর মা বাবা নাম রেখেছিলেন জটাধারী। জটাধারী হতে জটে, ব্রাহ্মণ শরীর। এক রামানন্দী সম্প্রদায়ের সাধুর সঙ্গে উনি গৃহ ত্যাগ করেন। সেই সাধুর মৃত্যুর পর উনি অযোধ্যা ত্যাগ করে কাশীতে এসে পৌঁছান। বিশ্বনাথের দয়ায় মণিকর্ণিকার ঘাটে তিনি শৈবাগম দর্শনের মহাশৈব স্বামী মগ্নানন্দ সরস্বতীর দর্শন লাভ করেন। তার কাছে সন্ন্যাস নিয়ে মণিকর্ণিকার ঘাটের এক গুহায় উনি দিনের পর দিন সমাধিস্থ হয়ে পড়ে থাকতেন। ওর সন্ন্যাস নাম ছিল সোমানন্দ সরস্বতী। ওর গুরু ওর সম্বন্ধে মন্তব্য করতেন, আলান বা গজবন্ধন স্তম্ভ হতে মুক্ত গজ। বুঝেছ? গজবন্ধন স্তম্ভের ভাবার্থ হচ্ছে সংসার চক্র। 4 ধাম পরিক্রমার সময় আমি যখন বদ্রীনারায়ণে ছিলাম, সেই সময় আমার সঙ্গে মগ্নানন্দজির সাক্ষাৎ হয়। তার কাছেই আমি শুনেছিলাম যে অবিমুক্ত ক্ষেত্র কাশীর রক্ষক স্বয়ং নন্দিকেশ্বর ভৈরব তোমার ওই পাগলা সাধুকে দর্শন দিয়ে এই ওঙ্কারেশ্বর ক্ষেত্রে তিনি আসতে বলেন। সেই থেকে উনি 24 অবতার হতে সীতামাইর জঙ্গল পর্যন্ত যদৃচ্ছাক্রমে সানন্দে তিনি বিহার করে বেড়াচ্ছেন। বিলকুল মুক্তজীব, সর্বজ্ঞ, প্রকৃত তত্ত্ববিদ। সাংখ্য প্রবচনের 3-80 নম্বর সূত্রে আছে, চক্রভ্রমীবৎ ধৃত শরীরও, অর্থাৎ যেমন কুম্ভাকারের কর্মনিবৃত্তি হলেও পূর্বকৃত কর্মের বেগবশত কিয়ৎকাল পর্যন্ত স্বয়ংই চক্রভ্রমণ করে, সেই রকম তত্ত্বজ্ঞান লাভের পরেও মহামুক্ত মহাজ্ঞানীকেও প্রারব্ধ কর্মনাশের জন্য কিছুকাল পর্যন্ত শরীর ধারণ করতে হয়। পাগলা সেজে ওই মহাপুরুষ সেই কর্মটুকু ভোগেরই অভিনয় করে চলেছেন। আমাদের গুরুজিও তাকে খুব মান্য করেন। আমাদের গুরুজির কাছে নর্মদা তটের অনেক মুনি ঋষি সূক্ষ্ম শরীরে এসে থাকেন আর কি। এ আমার নিজস্ব অনুভব। তুমি যদি এর কোনো ব্যাখ্যা চাও বা প্রমাণ চাও, তা আমি পারবো না। पहले ही हम बोल दिया, जो ये हमारा নিজস্ব অনুভব হয়। অনুভবের তো কোনো ব্যাখ্যা নেই, তাই না? একবার আমাদের গুরুজির আমরা হুকুমে ওই মহামুক্ত মহাপুরুষকে স্থূলে আমরা দর্শন করার জন্য দল বেঁধে গিয়েছিলাম। তো 24 অবতারে তার তালপাতা ঝোপড়াতে দর্শনও পেয়েছিলাম, কিন্তু তিনি আমাদেরকে দেখতে পেয়ে নানা রকম দুর্বোধ্য ভাষায় বকতে বকতে কুটির থেকে দৌড়ে পালিয়ে গেছিলেন।
পলায়নমান তার পৃষ্ঠদেশ আমরা দেখতে দেখতে সকলেই তার ইষ্টমূর্তির সাক্ষাৎ পেয়েছিলাম। বেলা 10টার সময় এই ঘটনা ঘটেছিল, বুঝেছ? বেলা 1টায় আমাদের ধ্যান ভেঙেছিল। ধ্যান ভাঙতে দেখি কুটির শূন্য। তিনি ফেরেননি, কিন্তু আমাদের প্রত্যেকেরই সামনে একটা করে কন্দমূল এবং 1 ভাঁড় করে দুধ ভিক্ষার জন্য প্রস্তুত আছে। আমরা তার প্রদত্ত ভিক্ষা শ্রদ্ধা সহকারে গ্রহণ করে ধাবড়িকুণ্ডে ফিরে এলাম সন্ধ্যাবেলায়। কেবল অভয়ানন্দজি আমাদের সঙ্গে যাননি। তিনি গুরু সেবা ছেড়ে কোথাও যান না। আমরা ফিরে এসে দেখি আমাদের মুখে তার সমাচার শোনার জন্য গুহা থেকে নেমে এসে পাকশালের কাছে একটা পাথরের বেদিতে স্বয়ং গুরুজিও বসে আছেন। এই ঘটনা থেকে তুমি তো বুঝতে পেরেছ ইন দোনো কো কিতনা ভাব আর মোহব্বত হ্যায়। গুহার বাইরে দাঁড়িয়ে কথা বলতে বলতেই কখন যে অন্ধকার হয়ে গেছে বুঝতেই পারিনি। এবার তার হাত ধরে গুহাতে ঢুকলাম। তাকে আসনে বসিয়ে মোমবাতি জ্বালালাম। তিনি কিছুক্ষণ চুপ করে বসে থেকে প্রথমে গুনগুন করে তিনি উচ্চ স্বরে গাইতে লাগলেন। সহসা গান থামিয়ে তিনি জিজ্ঞাসা করলেন আমাকে, লেকিন কহিয়ে এ কौन सा বেদ মন্ত্র হ্যায়, কাহা হ্যায়? আমি বললাম, আমার যতদূর মনে পড়ছে এটি ঋগ্বেদের 10ম মণ্ডলের অন্তর্গত 50 নম্বর সূক্তের কোন একটা মন্ত্র। ঋকের নম্বর আমি বলতে পারবো না। তিনি বললেন, লেকিন থোড়া সা ভুল হো গেয়া। মন্ত্রটি ঋগ্বেদের 10ম মণ্ডলের অন্তর্ভুক্ত সন্দেহ নাই, তবে এটি 53 নম্বর সূক্তের 8 নম্বর ঋক। এটির ছন্দ হচ্ছে জগতী। আচ্ছা বলো তো, এই ঋক মন্ত্রের ভাবার্থ কি? ঋষি এখানে কি বলতে চাচ্ছেন? তার গান শুনতে শুনতেই আমি মর্মার্থ মনন করেছিলাম, তাই সঙ্গে সঙ্গে উত্তর দিলাম। আমি বললাম, এখানে ঋষি বলেছেন, উপল বন্ধুর জীবনের নদী বয়ে চলেছে। চলো বন্ধুগণ, উৎসাহের সঙ্গে গাত্রোত্থান করো, সোজা হয়ে মাথা উঁচু করে দাঁড়াও। ঊর্ধ্বপথের সহযাত্রী ভাই সব, চলা বন্ধ করো না, এগিয়ে চলো, এগিয়ে চলো। যা অমঙ্গল, যা অকল্যাণ, তাকে এখানে ফেলে রেখে আমরা শিবময় মঙ্গলময় সাফল্য এবং বিজয়ের পথে আমরা যাত্রা করব। তিনি বললেন, বহুত আচ্ছা, বহুত আচ্ছা। এই মন্ত্রের দ্রষ্টা দেবতা বৃন্দ, তারাই মন্ত্রের উদ্দিষ্ট দেবতা। এই মন্ত্রে গভীরভাবে ডুব দিলে তাদের অন্তর্নিহিত উদ্দেশ্য এবং আশয় আমাদের কাছে স্পষ্টতই অভিব্যক্ত হয়। দেবতারা মানুষের কাছে চান অতন্দ্র সাধনা, অতন্দ্র কর্ম। মানুষের আয়ু 77 হোক কিংবা শতায়ুই হোক, তাকে কাজ করেই জীবন যাপন করতে হবে। আমাদের পূর্বপুরুষ পূজনীয় বৈদিক ঋষিরা প্রমাদ ও আলস্যকে ঘৃণা করতেন। ঋগ্বেদের 4র্থ মণ্ডলের 33 নম্বর সূক্তের 11 মন্ত্রে ঋষি বামদেব তিনি সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, নন ঋতে শ্রান্তস্য সখ্যায় দেবা, অর্থাৎ কর্মে যে ক্লান্ত নয় দেবতারা তারই বন্ধু হন। ক্লান্তিহীন শ্রান্তিহীন কর্মই যজ্ঞ, অনলস অধ্যাবসায়ী তপস্যা। প্রগাথ কাণ্য ঋষির প্রার্থনা তুমি শোনো। তিনি বলছেন, হে পরিভ্রমণকারী দেবগণ, তোমাদের আশীর্বাদে আমাদের জীবন ধন্য হোক, পুণ্য হোক। নিদ্রা এবং জল্পনা যেন আমাদেরকে গ্রাস না করে। অক্লান্ত কর্মী হয়ে তোমাদের যেন প্রিয় হতে পারি। বাক বৈদগ্ধে পটু হয়ে যেন প্রশংসা লাভ করতে পারি। এক কথায় কাজ, কেবল কাজ, কেবল কাজ করে চলা, কেবল চলা, কেবলই চলা। এই ছিল বৈদিক ঋষিদের লক্ষ্য এবং আদর্শ। ধনলাভ ও জয়লাভ, সিদ্ধি এবং ঋদ্ধিলাভ দুই করব, কিন্তু নিরন্তর ঋতের পথে করব, সত্যের পথে করব। বুদ্ধেম শরদ শতম, রোহেম শরদ শতম। জীবনের আরোহণ, ক্ষণে ক্ষণে পলে পলে ঊর্ধ্বে আরোহণ, নবনব বোধ, নবনব তেজে দীপ্তিমন্ত প্রকাশী সৎ জীবনের, সত্য জীবনের কাম্য। কর্মহীন বিশ্রাম মোক্ষ বা নিরাশ্রেয়স নয়। তারা বলে গেছেন, শুধু চলা, শুধু চলা, দিক হতে দিগন্তরে নবনব বাণীর সন্ধানে শুধুই চলা। সমিদানন্দজি এইবার নিজের গুহায় যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। আমি তার সঙ্গে বাইরে বেরিয়ে এলাম। চারিদিকে তাকিয়ে দেখি সমস্ত পর্বত প্রান্তর অন্ধকারে ঢেকে গেছে। ভাবলাম, আজ তো কৃষ্ণপক্ষের দ্বিতীয়া, একটু পরেই তো চাঁদ উঠবে। সমিদানন্দজি ইচ্ছা করলে আরও দুদণ্ড আমার সাথে কথা বলতে পারতেন।
অন্যদিন তো তিনি কমপক্ষে রাত্রি 9টা-10টা পর্যন্ত আমার সঙ্গে গল্প করে থাকেন। নিজেই আবার ভাবছি এতটা আশা করা আমার পক্ষে অন্যায়, কারণ আমি সাধন ভজনহীন লোক। স্বাভাবিকভাবে আমি আড্ডাপ্রিয় বাঙালিদের একজন। যতক্ষণ আড্ডা পাই ততক্ষণই মজা। বিশেষ এই বিদেশে আমি একা আছি বলে এই রসিক হাস্য পরিহাস প্রিয় সাধুর সঙ্গ যতক্ষণ পাই ততক্ষণই আনন্দে আমার সময় কেটে যায়। কিন্তু এই মহাত্মাও একজন উচ্চকোটির যোগী। অন্তরঙ্গ সাধন ছেড়ে বৃথা বাক্যলাপে তিনি কেন কেন আমার সাথে সময় কাটাবেন? মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড এখানেই বিরাম দিচ্ছি। আপনি শুনছিলেন তপভূমি নর্মদা। আপনারা অনেকেই চাইছেন আপনাদের সংগ্রহে এই বই রাখতে। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনি এই বই সংগ্রহ করে নিতে পারবেন। আপনি যদি এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন, বিকজ তপভূমি নর্মদার এই পরিক্রমা এখনও অনেক দূর বাকি, এখনও অনেক পথ বাকি। আমরা দিব্য পুস্তক তপভূমি নর্মদা শুনছি, শুনতে শুনতে আমরা মা নর্মদার পরিক্রমা করছি। আর আমাদের মনের ভেতর অবিরতভাবে আমরা উচ্চারণ করে চলেছি, জপ করে চলেছি সেই মহামন্ত্র রেবা রেবা মন্ত্র। মা নর্মদার কৃপা আপনার উপর বর্ষিত হোক। পরবর্তী এপিসোডে আবার আমরা পরিক্রমা শুরু করব। সঙ্গে থাকুন। নমস্কার।